হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। সো বন্ধুরা, আমি যখন রাতেরবেলা লাইভে আসি, সেই লাইভে তোমরা কিন্তু একটা কমন কোশ্চেন করেই থাকো যে দাদা তুমি প্রতিদিন যে লাইভে আসছো, কোনো দিন 1 ঘন্টা, কোনো দিন 1.5 ঘন্টা, কোনো দিন 2 ঘন্টা লাইভে থাকছো, তো লাইভের যে ওয়াচ টাইম বা ভিউজ সেটা কি তোমার মনিটাইজেশন সেকশনে কাউন্ট হয়? বিশেষ করে ওয়াচ টাইমটা কি মনিটাইজেশন সেকশনে কাউন্ট হয়? বা যদি লাইভে আসা যায় তাহলে কি চ্যানেল তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে, বা লাইভে আসলে কি চ্যানেল তাড়াতাড়ি মনিটাইজেশন হয়ে যাবে? এরকম টাইপের অনেক কোশ্চেন কিন্তু তোমাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের এই সমস্ত কোশ্চেনের আনসার কিন্তু ডিটেলসে তোমাদেরকে দেবো, এবং তোমাদেরকে আমার অ্যানালিটিক্স ওপেন করে পুরো দেখিয়ে দেবো যে যদি আমরা লাইভে আসি প্রতিদিন, তাহলে আমাদের লাইভ থেকে যে ভিউজ কিংবা ওয়াচ টাইম পাবো সেটাকে আমাদের কাউন্ট হবে, যদি কাউন্ট হয় কীরকমভাবে কাউন্ট হবে, এবং সেটা আমরা কীভাবে বুঝতে পারবো, এভরিথিং তোমাদেরকে আজকে ডিটেলসে বোঝাবো। তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। দেখো, ইউটিউবে আমরা সাধারণত দুরকমভাবে ভিডিও আমরা আপলোড করি। একটা লম্বাভাবে, যেটাকে বলা হচ্ছে শর্ট ফিডের মাধ্যমে, আর একটা চওড়াভাবে, যেটা লং ভিডিওর মাধ্যমে, যেরকমভাবে আমরা লং আপলোড করি। ওকে, ক্লিয়ার? বর্তমানে তোমরা দেখতে পাবে বেশিরভাগ ইউটিউবার, সেটা যে ক্যাটাগরির চ্যানেল হোক না কেন, তারা কিন্তু সবাই লম্বাভাবে কিন্তু লাইভ করছে। কারণ লম্বাভাবে যে লাইভটা, অর্থাৎ পোর্ট্রেট মোডে লাইভটা, শর্ট ফিডের মাধ্যমে লাইভটা কিন্তু বর্তমানে ট্রেন্ডিংয়ে চলছে। কারণ এটার মধ্যে ভিউজ প্রচুর আসছে, ইউটিউব পুশ করছে বেশি, বুস্ট দিচ্ছে বেশি, তার জন্য মানুষ করছে, তাই না? তো মুদ্রা কথা হচ্ছে, যদি আমরা এরকমভাবে লাইভে আসি তাহলে কি আমাদের ওয়াচ টাইম কাউন্ট হবে? তার জন্য দেখো, আমি এখানে আমার যে চ্যানেল, সেটা আমার চ্যানেলের অ্যানালিটিক্সটা ওপেন করছি। আমি ওয়াইটি স্টুডিও ওপেন করলাম। ওয়াইটি স্টুডিও ওপেন করার পরে আমি এখানে অ্যানালিটিক্স সেকশনে ওপেন করব। কন্টেন্ট সেকশনে যাব। কন্টেন্ট সেকশনে যাওয়ার পরে এখানে আমরা উপরে 4টে অপশন পাবো, একটা ভিডিও, একটা শর্ট, একটা লাইভ, একটা প্লেলিস্ট। ঠিক আছে? এবার আমি যখন লাইভ সেকশনে যাব তখন দেখতে পাবো আমার চ্যানেলে যত লাইভ আছে সমস্ত কিছু দেখাচ্ছে। দেখো, এখানে আমার এমন এমন লাইভ আছে যেগুলোতে একেবারেই ভিউজ নেই, আবার এমন এমন লাইভ আছে যেখানে 1000 মতন, 1100 মতন ভিউজ গেছে, 800, 700 এরকম মতন ভিউজ গেছে। তো যে লাইভের মধ্যে আমার সবচেয়ে বেশি ভিউজ গেছে সেটার উপর আমি ক্লিক করব। দেখো, এখানে একটা লাইভ আমি বানিয়েছিলাম, যে লাইভের মধ্যে 1.1k ভিউজ গেছে, 5 দিন আগে 21টা লাইক আছে, 6টা কমেন্টস আছে। তো এই লাইভের উপর যখন আমি ক্লিক করব তখন আমি কি দেখতে পাবো সেটা একবার দেখিও। দেখো, এখানে কিন্তু এটা 1.1k ভিউজ দেখাচ্ছে। ঠিক আছে? এটার উপর যখন আমি ক্লিক করব তখন এখানে দেখতে পাবে 14টা কেবলমাত্র ভিউজ দেখাচ্ছে। তাহলে কোথায় গেল আমার 1.1k ভিউজ, কোথায় গেল? এবং নিচে ওয়াচ টাইম দেখাচ্ছে 0.06। যখন এই অ্যানালিটিক্সটার উপরে ওপেন ক্লিক করব তখনও দেখতে পাবে এখানে ভিউজ দেখাচ্ছে এত, ওয়াচ টাইম দেখাচ্ছে এত, এটার ইমপ্রেশন দেখাচ্ছে এত, এটা থেকে আমি সাবস্ক্রাইবার পেয়েছি এতটা, সেটা দেখাচ্ছে। কিন্তু এটা থেকে তো আমি সাবস্ক্রাইবার অনেক বেশি পেয়েছি, আমি তো এটা থেকে ওয়াচ টাইম আমার অনেক বেশি পেয়েছি, ভিউজ তো আমি 1.1k পেয়েছি, তাহলে এখানে কাউন্ট হয়নি কেন? এটার কারণটা কি সেটাও তোমাদেরকে বলবো, একটু ধৈর্য সহকারে দেখো। আবার যদি আমরা এখানে মনিটাইজেশন সেকশনে যাই তাহলে আমরা দেখতে পাবো আমি যে ভিউজ পেয়েছি ওখানে 1.1k, তাহলে এখানে আমার ভিউজ তো হওয়া উচিত ছিল 1.1k'রও বেশি, কেবলমাত্র 97টা পাবলিক ভিউজ কেন দেখাচ্ছে, তাই না? এখানে ব্যাপারটা হচ্ছে যে ভিউজটা প্রথমত আপডেট হতে সময় লাগে, আর এখানে এত এত ভিউজ আমি পেয়েও এখানে ভিউজ কেন অ্যাড হয়নি সেটাও বলবো। প্রথমত তোমাদেরকে বলে রাখি, তোমরা যখন লাইভ করবে বা আমি যখন লাইভ করি, সেই লাইভটা যখন চলে আমার, সেই লাইভ চলাকালীন সেই লাইভ থেকে যতটুকু ভিউজ এবং ওয়াচ টাইম আমি পাবো, সেই ভিউজ ওয়াচ টাইমটা কিন্তু আমার মনিটাইজেশন সেকশনে অ্যাড হবে না বা চ্যানেলে অ্যাড হবে না। ওকে, যখন আমরা সেই লাইভটা পাবলিক করে দেবো, মানে ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো, আপলোড করার পর সেটা পাবলিক করে দেবো, তখন কি হবে, লাইভটা আপলোড হয়ে যাওয়ার পরেও কিন্তু 1 দিন 2 দিন পরে কোনো দর্শক এসে আমার সেই লাইভটা দেখতে পারে আমার চ্যানেলে। যখন কোনো দর্শক এসে আমার চ্যানেলে সেই লাইভটা দেখবে আপলোড হয়ে যাওয়ার পরে, তখন সেখান থেকে যে ওয়াচ টাইম বা ভিউজ পাবো সেটাই কেবলমাত্র সেখানে কাউন্ট হবে, যেটা কিন্তু এখানে তোমাদেরকে আমি দেখালাম। ঠিক আছে? এখানে তোমাদেরকে দেখালাম না যে 14টা কেবলমাত্র ভিউজ, সেটা কিন্তু তাই। ওকে, মানে এটা আপলোড হওয়ার পরে আমার এটার ভিউজ এসছে, ঠিক আছে, এবং সেখান থেকে আমি এতটা ওয়াচ টাইম পেয়েছি সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে, এবং আপলোড হয়ে যাওয়ার পরে এই যে লাইভটার ইমপ্রেশন কতটা পাঠিয়েছে সেটাও দেখে নাও। ঠিক আছে? 294টা ইমপ্রেশন পাঠিয়েছে, এবং সেখান থেকে মানে ভিডিওটা পাবলিশ হয়ে যাওয়ার পরে যে যারা দেখেছে সেখান থেকে একজন কেবলমাত্র সাবস্ক্রাইব করেছে। দ্যাটস ক্লিয়ার। এবার এখানে একটা কথা হচ্ছে, তাহলে এখানে ওয়াচ টাইমটা এবং ভিউজটা সেখানে যুক্ত হয়নি কেন? প্রথমত হচ্ছে এখানে আপডেট হতে সময় লাগে,
7 দিন। আর যেটা কেবলমাত্র আপলোড হওয়ার পরে যেটা আমি ভিউজ পেয়েছি সেটা এখানে দেখাবে। কিন্তু যদি তোমরা সেই ভিডিওটাকে আনলিস্টেড করে আপলোড করে দাও তাহলে সেখানে তো কোনো ভিউয়ার্স আসতে পারবে না, তোমার ভিডিও দেখতে পাবে না। কারণ আমরা জানি যদি কোনো ভিডিও আনলিস্টেড করে আপলোড করি সেটা প্রাইভেট থাকে, সেটা কেউ দেখতে পায় না। লাইভের ক্ষেত্রেও তাই, যদি তোমরা সেটা আনলিস্টেড করে আপলোড করো সেটার কিন্তু ওয়াচ টাইম বলো বা ভিউজ বলো সেটা যুক্ত হবে না। সেটা হচ্ছে মনিটাইজেশন সেকশনের সেম সিস্টেম। ভিডিও লাইভ চলাকালীন কোনো রকম ওয়াচ টাইম যুক্ত হয় না, ভিডিও আপলোড করার পরে কেবলমাত্র ওয়াচ টাইম যুক্ত হয়। কিন্তু যদি তোমরা শর্ট ভিডিওর মাধ্যমে সেই লাইভটাকে আপলোড করো, মানে শর্ট ফিডের ফরম্যাটের মাধ্যমে, তাহলে যেই ওয়াচ টাইমটা সেখান থেকে ওয়াচ টাইম কোনো রকম অ্যাড হবে না, কেবলমাত্র ভিউজ অ্যাড হবে। ওকে, কারণ আমরা জানি শর্ট ফিডের মধ্যে ওয়াচ টাইম অ্যাড হয় না, ভিউজ অ্যাড হয়। আর যদি তোমরা ল্যান্ডস্কেপভাবে কোনো লাইভ করো, মানে এরকমভাবে, এবং সেই লাইভটাকে আপলোড করে দাও, আপলোড করার পরে যদি কোনো দর্শক দেখে সেখান থেকে যে ওয়াচ টাইম, সেই ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হয়ে মনিটাইজেশন সেকশন যুক্ত হবে। এটুকুই তোমাদেরকে বলার ছিল আজকের এই ভিডিওতে। তোমরা এই নিয়ে বিভিন্ন রকম কোশ্চেন করছিলে, এটুকুই তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে বোঝানোর ছিল। আশা করি এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে এই জিনিসটা খুব ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।